আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার লগে বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নানান ধরনের সমস্যা সম্বন্ধে আলোচনা করবো। বিভিন্ন ধরনের আলোচনা আপনার লগে আজকে করবো। আশা করি লগেও থাকবা। ভিডিওটা আপনারা শেয়ার করিয়া দিবা আমি আশা করি। দেশে সাধারণ জনগণের ভোগান্তির আরেক নাম হচ্ছে বৈদ্যুতিক প্রিপেড মিটার। প্রিপেড মিটারের দাম ধরা হয়েছে ১৬০০ টাকা করে। প্রতি মাসে ৪০ টাকা করে কেটে নিলে ৪০ মাসে সে টাকা পরিশোধ হওয়ার কথা, কিন্তু ১৬০০ টাকা পরিশোধ হওয়ার পরও বছরের পর বছর প্রতি মাসে ৪০ টাকা করে কেটে নেওয়া হচ্ছে। গ্রাম বাংলার একটি প্রবাদ আছে, ঘটনা সত্য কিন্তু সাক্ষী দুর্বল, তাই মামলা ডিসমিস। ডলারের দাম বৃদ্ধি, আইএমএফের চাপ, বৈশ্বিক বাস্তবতা সব মিলিয়ে ত্রিমুখী সংকটে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ অবস্থায় আবারও চাপছে গ্রাহকের ওপর দাম বাড়ার খড়গ। আইএমএফের পরামর্শে ঘাটতি কমাতে এখন থেকে প্রতি ৩ মাস অন্তর অন্তর বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তাভাবনা নীতি নির্ধারকদের, যা চলবে আগামী ৩ বছর ধরে। ২০১০ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে ৩ টাকা ৭৩ পয়সায় থাকা ইউনিট প্রতি বিদ্যুতের দাম ১৪০% বেড়ে এখন দাঁড়িয়েছে ৮ টাকা ৯৫ পয়সা। আর এ অবস্থা এখন আরো নাজুক হওয়ার পালা। ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ৯ বার, কিন্তু গত ১.৫ বছরেরও কম সময়ে এর দাম বাড়ে ৪ বার। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে অভিযোগ তদন্তে হাইকোর্টের রুল। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গত মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দুলনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল্লাহ আল মামুন, এম জামিউল হক ফয়সাল, আবদুল্লাহ আল হাদি, সঙ্গে ছিলেন কামরুল হাসান রিগান এবং মোহাম্মদ জাকির হায়দার। গত ৬ জুন জরুরি ভিত্তিতে বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সাথে যোগাযোগ এবং নীতি সংস্কার করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগান ও জাকির হায়দারের পক্ষে অ্যাডভোকেট আবদুল্লাহ আল হাদি এ রিট দায়ের করেন। জ্বালানি ও বিদ্যুৎ সচিব, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ডেসকো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ও ডিপিডিসির কর্তৃপক্ষকে এ রিটে বিবাদী করা হয়েছে। গত ২১শে মে জরুরি ভিত্তিতে বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সাথে যোগাযোগ এবং নীতি সংস্কার করার দাবি জানিয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু সত্ত্বেও ভোক্তারা অতিরিক্ত চার্জ, গোপন চার্জ এবং স্বচ্ছতার অভাব সহ বিভিন্ন কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সমস্যাগুলো ব্যাপক অসন্তোষ ও আর্থিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় জরুরি ভিত্তিতে বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সাথে যোগাযোগ ও নীতি সংস্কার প্রয়োজন। নোটিশে আরও বলা হয়, আগামী ২৬ মের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এর অন্যথায় হলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করার ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করেন আইনজীবীরা। তবে এ নোটিশের কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে জানান আইনজীবীরা। এই বিষয়টা নিয়ে আমি গত ২৩ মে একটা ভিডিও আপলোড করছিলাম। ভিডিওটার মাঝে বিস্তারিত দেওয়া আছে। এবং গত ১৯ মে কিন্তু আমি বৈদ্যুতিক প্রিপেড মিটারের বিড়ম্বনা নিয়ে আর একটা ভিডিও আপলোড করছিলাম। আপনারা চাইলে ভিডিওগুলো দেখিয়ে আইতে পারেন। এবং আজকের এই ভিডিওটা কিন্তু দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার নিজস্ব ব্যক্তিগত বিড়ম্বনার কারণেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা। আপনারা যারা আমার মতো বৈদ্যুতিক প্রিপেড মিটার নিয়ে ভোগান্তির শিকার হইরা ডাবল করি আপনারা বিল আর ডাবল করি বিল দেওয়া লাগে, আশা করি আপনারা ভিডিওটা অন্ততপক্ষে শেয়ার করিয়া দিবা। বৈদ্যুতিক প্রিপেড মিটার নিয়ে অনেকেও হয়তো মাতামাতি করা, কিন্তু কবে এটার আসলে একটা সুষ্ঠু সুরাহা হইব এটা আমরা কেউ জানি না। আমরা সাধারণ জনগণ আসলে কবে এই ভোগান্তি থেকে মুক্তি পাইমু এটা আসলে আমরা এখনো হইতাম পারি না। তবে আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই। আমরা যারা বৈদ্যুতিক প্রিপেড মিটারের গ্রাহক আছি, আমরা কিন্তু বৈদ্যুতিক প্রিপেড মিটার নিয়ে নানানভাবে নানান ধরনের হয়রানির শিকার হইলাম। যতবার আপনি প্রিপেড মিটার রিচার্জ করবা ততবার আপনার
আপনার একটা চার্জ খাটিয়ে নেওয়া হয়। আমরা যখন পোস্টপেড মিটার ইউজ করছি তখন তো এই বিষয়টা আসিল না। পোস্টপেড মিটারও যেটা হইতো আমি যে ইউনিট ব্যবহার করছি ওটার উপরে ভিত্তি করিয়া মাস শেষে একটা বিল আইতো, কিন্তু প্রিপেড মিটারও যেটা ওর যে আমি 2000 বা 3000 যত টাকাও পড়ছি এই টাকাটা আসলে মিটার থেকে কিলাখান খাটিয়া নেওয়া ওর এটার কোনো জবাবদেহিতা নাই। মানে ইউনিট প্রতি কত টাকা বা কত ইউনিট জ্বালাইলে কত টাকা, মানে এটার কোনো হিসাব নিকাশ নাই এখন পর্যন্ত। কোন হিসাবে টাকাটা খাটিয়া নেওয়া ওর এটার হিসাবটা তো আমরা সাধারণ জনগণেরও জানিয়া রাখা উচিত, কারণ আমরা তো আগে পোস্টপেড মিটার দিয়ে আমরা আগে হিসাব করিয়া দেখতাম পারছি যে এই মাসও আমি অত ইউনিট জ্বালাইছি বা সামনের মাসও আমার আর একটু কম জ্বালানি লাগবো। আসলে আমরা সাধারণ জনগণ তো ওলাখান আসলে একটু হিসাব নিকাশ করিয়াও চলছি। বিভিন্ন পত্রিকাতে এই বিষয়টা লইয়া লেখালেখি ওর, আবার সোশ্যাল মিডিয়াতেও দেখলাম অনেকেও মাতামাতি কররা, আবার অনেকেও দেখলাম যে নীরব ভূমিকা পালন কররা। আসলে 1 মাস ফুরবার আগেও আমরা মিটারও 2700 টাকা রিচার্জ করিয়া আসছি, বাট আসলে যতবারও রিচার্জ করছি আপনার মিটার বক্সও গিয়া টিফাই 20টা ডিজিট দিয়া তারপরে রিচার্জ করা লাগছে। বাট পোস্টপেড মিটার যখন আমরা ইউজ করছি উইথ এসি অ্যান্ড গিজার আমরার বিলটা কিন্তু 1500 টাকার ভিতরে থাকতো সারা মাসে, আর যদি একটু বেশি এসি অথবা গিজার চালানি হইতো তাইলে 1600 টাকা বা 1700 টাকার ভিতরে বিলটা থাকতো। কিন্তু প্রিপেড মিটারের ক্ষেত্রে দেখো এসি গিজার দুটা কিন্তু বন্ধ। উইদাউট এসি অ্যান্ড গিজার অলরেডি আমরা রিচার্জ করিয়া আসছি 2700 টাকা। প্রিপেড মিটারও কিন্তু এখনো 1 মাস হয়েছে না আমি 2700 টাকা অলরেডি রিচার্জ করিয়া হারছি। আমি আপনার রিচার্জের কিছু স্ক্রিনশট দেখাইলাম, আর প্রত্যেকবার যে চার্জ খাটিয়া নেওয়া হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখো আমি জ্বালাইরাম কম কিন্তু আমার বিলটা দেওয়া লাগের বেশি। আসলে ইলা যদি ওইয়া থাকে বিদ্যুৎর মানে বিষয়ে তাইলে আমরা সাধারণ জনগণের আসলে এটা ভোগান্তি ছাড়া আর কিচ্ছু নাই। আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করিয়ে দিবা। আমি আবারও হইলাম দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনের ভাবটা প্রকাশ করার অধিকার আমি রাখি বিধায় আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।